ডাক্তার ওষুধ দিল তোমার? কি করেছে? আর আমি যে দাঁতের ব্যথা রাতে ঘুমোতে পারছি না সেটা বলেছিল নাকি? বলেছি বই কি, বললেন দাঁতের ব্যথা তো ঘুম টুম হয় না, মাঝখান থেকে আপনার ঘুমটা মারা যাবে, ওষুধ দিচ্ছি খেয়ে শুয়ে পড়বেন, তারপর পেশেন্ট যত ইচ্ছে ছটফট করুন, আপনি টেরই পাবেন না। এই কি ফিসফিস করছো? ওই ডেন্টিস্টের কাছে আমি যাচ্ছি না। তা যাবো কেন, আমাকে যে জ্বলাবে। হোমিওপ্যাথির মানে জানো? আমার ব্যথা তোমার ব্যথা। তা তোমার কি ইচ্ছে? তোমার দাঁত নড়ছে বলে আমার একটা কাঁচা দাঁত নাড়িয়ে দিতে হবে? আহা, আমার ব্যথায় তোমারও ব্যথা পাওয়া উচিত। তাহলে আমার ঘুমেও তোমার ঘুম আসা উচিত। এক খাটে দুই সমব্যথী, আদর্শ দম্পতি। বাবা গো, তোমারও একদিন দাঁত নড়বে আর পড়বে। এই জন্যই ডাক্তার বলেছিল। কি বলেছিল? বলেছিল স্বামী স্ত্রীর মধ্যে দাঁত নিয়ে ঠান্ডা লড়াই থাকবে। স্বামী যদি দাঁত তুলিয়ে গেলেন, দুদিন পরে ঠিক টেনে আনলেন স্ত্রীকে, কি না এরও দাঁত তুলে দিতে হবে। যত সব বাজে কথা। দেখ মোটেই না, হিংসে আমার দন্তপাটিতে গুলি হবে, গাল টসকে যাবে, আর তুমি কচি কচি মুখ নিয়ে দাঁতের খেলা দেখিয়ে বেড়াবে। ওটি হচ্ছে না, মোটা হচ্ছে টুথ ফর টুথ, দাঁতটা বদলা দাঁত। শোনো, অত তোল্লা খেও না। দাঁতের ডাক্তার একবার স্বামীকে উস্কানি দিচ্ছে, একবার স্ত্রীকে উস্কানি দিচ্ছে। এই দাঁত তুলে দেওয়ার লড়াইটা নিয়ে মাল কামাবে বলে শুধু এক বলি নিয়ে আসুন, তুলে দিচ্ছে। খারাপ হলে তো তুলতে হবে। আরে এই জন্যই তো চোখের ডাক্তারদের আমার খুব পছন্দ। চোখ তো সবার খারাপ, আমারও খারাপ, তোমারও খারাপ। তো ওরা তো কোনোদিন বলেন না নিয়ে আসুন, চোখটা উপড়ে দিচ্ছি। তা ওই ডাক্তারের ফি কত? এই জন্যই তোমার অসুখ ছাড়ে না। আগেই টাকার হিসাব, পার পিস 200 টাকা। হ্যাঁ, একটা দাঁত তুলতে 200 টাকা? আরে সারাশি দিয়ে শর্ট করে ধরবে আর তুলে দেবে, কয়েক সেকেন্ডের মামলা। তার জন্য 200 রুপিস। ওটা ডাক্তারকে বলো 200 টাকার জন্য অন্তত যেন 20 মিনিট সময় নেয়। 20 মিনিট? বলো কি? বাহ, সবই তো ডাক্তারের হাতে। বেশ বাগিয়ে ধরে বেশ কিছুক্ষণ পোতা খুঁটির মতো নাড়বে, তারপর মোচড় দিয়ে মাড়ির ভিড় কাঁপিয়ে ছোট্ট হাটকাটা নিয়ে আস্তে আস্তে তাড়াহুড়ো না করে সইয়ে টেনে তুলবে। হাড়ে শিরায় টের পাবে। ব্যাস, সব টাকা উসুল হয়ে যাবে। বাবারে, বাবা গো, ও আবার দাঁতে ব্যথা করছে। ও দাঁত ফেলে দিতে হবে। আর অনেক পাশের ডাক্তার 100 টাকা করে নেন, সেটা কি বলেছে ওনাকে? আরে উনি যেমন 200 টাকা নেন, তেমনি একটা দাঁত যে খাও, দাঁত তো একটাই তুলবো। সে তোমার ইচ্ছে, তুমি চাইলে আরেকটা তুলতে পারো। না, আমার দরকার নেই। আরে আর কোনোদিন দেখি না, কাঁচা দাঁত তো। এখনো কাঁচা? তোমার একটা দাঁত যে আর কাঁচা নেই নবু, সবই ডাসা। তোমার বয়স হচ্ছে আর তোমার দাঁতের বয়স হচ্ছে না। এই ওটা শিখিয়ে। আমার দাঁত তোলানোর জন্য তোমার এত তাড়া কেন বলে দেখি? প্রাণী মারতে চাও না তোমাকে? ডায়ালগ দিও না নবু, ডায়ালগ দিও না। একটা দাঁত তুললে কেউ মরে না। দাঁত তুলতে গিয়ে কেউ মরে না, তাই না? মরে, সেফটি হয়ে যেতে পারে, ধনুষ্টঙ্কর হয়ে যেতে পারে। ওরে বাবা রে বাবা। আরে বাবা, আমি কি তোমাকে হাত তুলে ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি নাকি? সেফটি হলেই হলো, ওরম করে রেকর্ডিং ডাক্তার হবে। বিয়ের আগে কত দেখিয়েছি। আচ্ছা, দাঁতের গড়কে তুলো করে দেবে তো, লবঙ্গের তেলে ভিজিয়ে? হ্যাঁ, তুলো দেবে, শুধু লবঙ্গের তেল দেবে না। ইন্ডিয়ান মার্কেট থেকে ওটা উধাও তো। ডাক্তারবাবু নোটিশ লাগিয়ে দিয়েছেন, নিজ দায়িত্বে দাঁত তুলিবেন, লবঙ্গের তেলের ডিউ স্লিপ পাইবেন। বললে না কেন আপনার ফিটাও ডিউ থাকবে? একজন বলেছিল, ডাক্তারবাবু হেসে বলেছিলেন, বেশ তো, ধারে দাঁতটা তুলে নিলাম তাই করতাম, আমি অপেক্ষা করে থাকবো, ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে না আর ফিটা দিয়ে দেবেন। ওরে বাবা রে বাবা, ও তো তাহলে গ্যারান্টি নিয়েই মারবে আমাকে। তুমি ওটা মনে কি আপনি শোনে নাকি? আমি তো তাহলে এতদিনে কবেই মরে যেতাম। পরপর 3টে দাঁত। তুমি দাঁত
দেখেছো? হ্যাঁ, তোমাকে নিয়ে না আর পাড়াই যায় না গিন্নি। কোনোদিন টেরই পেলাম না যে তোমার 3টে দাঁত নেই। আমিও কি চাই বুঝতে পেরেছিলাম তোমার আরো 2টো দাঁত বাঁধানো। ধরে ফেলেছো? কবে গো? ফুলসজ্জার দিনই গো। তুমি বলনি কেন? অশ্বিনী বাবুর বউ বলে কি বলতো জানো? কি কি? বলতো নবুটা একটা পাটা। আমরা তো সবাই জানি যে আমাদের বয়স হচ্ছে, তুমি আর একটা তুললে দুজনেরই 3 সমান সমান। ফুটবলের টাই ব্রেকার আর আমাদের টুথ ব্রেকার। নমস্কার।